আজকের এই ভিডিওটা অতীব গুরুত্বপূর্ণ তোমাদের সকলেরই জন্য যারা 2025-এ নতুনভাবে SBMCM-এ অ্যাপ্লাই করতে চলেছো বা যারা রিনিউয়াল করতে চলেছো তোমাদের সকলেরই জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য বিশেষ কিছু সাবধানতা রয়েছে যেগুলো তোমরা আগের থেকে কমপ্লিট করে নাও, কারণ খুব শীঘ্রই তোমাদের SBMCM 2025-এর অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে। কিন্তু তার আগে তোমাদের বিশেষ কিছু স্টেপ নিয়ে রাখতে হবে এবং এই সকল ভুলগুলো থাকলে সেগুলোকে ক্লিয়ার করাতে হবে। এর বিশেষ কিছু কারণ রয়েছে, প্রতিটা বিষয় আজকের এই ভিডিওতে কভার করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখো এবং হ্যাঁ, স্কিপ করে করে দেখবে না। স্কিপ করে দেখলে অনেক কিছুই বুঝতে পারবে না বা বুঝলেও অর্ধেকটা বুঝবে, যেটা কিন্তু একেবারেই ঠিক না। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিওর প্রথমেই তোমাদের সকলকে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো এই টাইপের ভিডিও আরও পেতে হলে। SBMCM এর অ্যাপ্লিকেশন যেমন কিনা আমি তোমাদের সকলকে বলেছি 15-20 তারিখের পর বা একেবারে দুর্গাপুজোর পর তো গ্যারেন্টি তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যেতে চলেছে। কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগের মুহূর্তে যেটুকু তোমরা হাতে সময় পাচ্ছ, এই সময়ের মধ্যে তোমরা তোমাদের ডকুমেন্টগুলোকে ঠিক করিয়ে নিতে পারো। আদারওয়াইজ পরবর্তী সময়ে প্রবলেম হতে পারে। কেন প্রবলেম হতে পারে? কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদের জন্য যাবতীয় স্কিমস রয়েছে, তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সট্রা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে। যদি বলি ট্যাব স্কিমের কথা, প্রতি বছর ট্যাব অ্যাপ্লিকেশনটা এতটাই ইজি ছিল যে জাস্ট একটা ফর্ম ফিল আপ অ্যান্ড দেন ওয়েট করতে হবে কবে আমরা টাকা পাবো। কিন্তু বর্তমানে কি হচ্ছে? বর্তমানে অনেক কিছু মানে ফর্মের মধ্যে অনেক কিছু তোমাদেরকে দেখে শুনে ফিল আপ করতে হবে, রাইট? আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, আদারওয়াইজ তোমাদের কাছে কোড আসবে না। এবং তোমাদের যদি সকল ডকুমেন্টসও ঠিক থাকে, তার পরবর্তীতেও কিছু কিছু গ্লিচের কারণে তোমাদের কাছে কোড আসছে না বা তোমাদের পেন্ডিং দেখাচ্ছে, তোমাদের অ্যাপ্লিকেশন রিটার্ন করানো হচ্ছে, অর্থাৎ একটা হিউজ পরিমাণে এক্সট্রা জিনিস কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? একইভাবে যতদূর আমরা বুঝতে পারছি যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কড মোবাইল নাম্বার তোমাদেরকে দেওয়া লাগবে। কারণ কি হচ্ছে, প্রতিটি স্কিমের মধ্যেই কিন্তু ভেরিফিকেশনের ব্যাপারটা কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং যার জন্য কিন্তু সরকার তোমাদের কাছে এক্সপেক্ট করবে যে তোমাদের ডকুমেন্ট একদম পারফেক্ট থাকে। ঠিক আছে? এবং পারফেক্ট ডকুমেন্টগুলো কি কি, চলো সেগুলোকে একটু জেনে নিই। যদি তোমাদের এর মধ্যে কোনো একটি ডকুমেন্টে ভুল থাকে, প্রবলেম থাকে, সেগুলোকে সলভ করে নিও, হাতে এখনো অনেক সময় রয়েছে। কিন্তু হ্যাঁ, অ্যাপ্লিকেশন শুরু হওয়ার পরবর্তীতে যাতে তোমরা না প্রবলেমে পড়ো, ঠিক সেই কারণে এই ভিডিওটি তোমাদের জন্য বানাচ্ছি। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রথম যেই ডকুমেন্ট সেটা হলো গিয়ে তোমার আধার কার্ড। ঠিক আছে? তোমার আধার কার্ডে যেই নাম থাকবে, তোমার সেই আধার কার্ডের নামের সাথে অন্যান্য ডকুমেন্টের নাম কিন্তু যাতে সেম থাকে। ঠিক আছে? এবং আধার কার্ডে যেই নাম থাকবে তার সাথে তুমি যে অ্যাপ্লিকেশন ফর্মটা যে ফিল আপ করবে তার নামও কিন্তু সেম থাকা লাগবে। কোনোভাবে মানে মিসম্যাচ হওয়া যাবে না। ঠিক আছে? এছাড়াও কি তোমাদের ডেট অফ বার্থ সব জায়গাতে কিন্তু সেম রাখতে হবে। কেন বলছি? এখন অনেকটা সিলি মনে হচ্ছে তোমাদের, যাদের ঠিক আছে তো ঠিক আছে, কিন্তু অনেকের কি হয়, আধার কার্ডে একটা নাম, ভোটার কার্ডে একটা নাম, প্যান কার্ডে একটা নাম এবং ডেট অফ বার্থেরও প্রবলেম থাকে। তো এইগুলোকে ফিক্স করতে হবে। যদি দেখো যে কোনো একটি ডকুমেন্টে ভুল রয়েছে, তো সেটাকে ফিক্স করতে হবে। অ্যাপ্লিকেশন জমা করে ওই ডকুমেন্টটাকে মানে পুরোপুরি ঠিক করে নাও। ঠিক আছে? এবং এর পরবর্তীতে কি, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখবে। এখনো অফিসিয়ালি বলা হয়নি যে এটা ম্যান্ডেটরি বা ইত্যাদি, কিন্তু হ্যাঁ, তোমাদের পরবর্তীতে তো জীবনে কাজে লাগবেই লাগবে। হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা ম্যান্ডেটরি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটাকে করিয়ে রেখে দাও। যদি বাই চান্স SBMCM-এও এটা প্রয়োজন হয়, তখন যাতে তোমরা প্রবলেমে না পড়ো। ঠিক আছে? আগে থেকে করে রাখতে অসুবিধাটা কোথায়? ওকে। এর পরবর্তীতে তোমাদের কি একটা মেইন ডকুমেন্ট যেটা একেবারেই ভুল হওয়া চলবে না, সেটা হলো ব্যাংক ডিটেলস। ব্যাংকের যে ডিটেলস সেটা একেবারেই ভুল হওয়া যাবে না, আদারওয়াইজ তোমরা তো টাকাই পাবে না, রাইট? ব্যাংকের যে বিশেষ মানে ব্যাংকের এই বিষয়টা যে আমি অনেকবার বলেছি ভিডিওতে, তাও একবার আমি বলে দিচ্ছি। যারা জানো তো ঠিক আছে, তারা এই পার্টটুকু স্কিপ করতে পারো। আর যারা জানো না তাদের জন্য বলে রাখি, মাইনর অ্যাকাউন্ট তোমরা দেবে না। যারা 18+ তারা মাইনর অ্যাকাউন্ট দেবে না। ঠিক আছে? এবং আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট অনেক দিন থেকে যদি ডিঅ্যাক্টিভেটেড হয়ে থাকে, তো সেটাকে চেক করে নিও। কিভাবে চেক করবে? টাকা ঢুকিয়ে দেখো, টাকা উইথড্রল করে দেখো, যদি সব কিছু চলছে তো ইটস ফাইন। ঠিক আছে? অনেক সময় কি হয়, মিনিমাম একটা অ্যামাউন্ট রাখতে হয় ব্যাংকে, সেটা দীর্ঘ বছর ধরে তোমরা না রাখার কারণে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে। তো তখন তোমরা ব্যাংকে গিয়ে যোগাযোগ করে অ্যাকাউন্টকে সচল রেখো। ঠিক আছে? অচল যাতে না হয়ে যায় তোমার ব্যাংক অ্যাকাউন্ট, সেটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলোকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে ব্যাংক ডিটেলস, আধার কার্ড, তোমাদের ডকুমেন্টের নাম, এই সবগুলো যেন ঠিকঠাক থাকে। আরও একটা কথা, ইনকাম সার্টিফিকেটটা তোমাদের ঠিকঠাক করিয়ে নিতে হবে। অনেকে কি ভাবে যে আমরা গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিয়ে দেবো তাহলেই হবে। না, তাহলে হবে না।
তোমাদেরকে বিডিও ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এর জন্য একটি প্রসেস রয়েছে। এর জন্য ফার্স্ট অফ অল তোমাকে অনলাইনে ই-ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে এপ্লাই করতে হবে। দেন তোমার একটা ভেরিফাইড ইনকাম সার্টিফিকেট আসবে। সেটা কোয়েশ্চেন মার্ক থাকবে, সেটাকে ঠিক চিহ্ন দেওয়াতে হবে। ওটা একটা প্রসেস রয়েছে এবং তার পরবর্তীতে ওই ডকুমেন্ট নিয়ে বিডিও অফিস গিয়ে ওইখান থেকে একটি হার্ড কপি তোমরা পাবে। ঠিক আছে? এই প্রসেসটা তোমাদেরকে করতে হবে। যদি তোমাদের এই নিয়ে ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে তোমরা বিডিওর ইনকাম সার্টিফিকেট কিভাবে পাবে, যেটা এসবিএমসিএম এ অতীব গুরুত্বপূর্ণ একটি ইনকাম সার্টিফিকেট। ঠিক আছে? তো এই কটা জিনিস তোমাদেরকে কিন্তু একেবারে ঠিকঠাক রাখতে হবে, পারফেক্ট রাখতে হবে। হ্যাঁ, আই হোপ তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কারো এই সকল প্রবলেম থেকে থাকে সেগুলোকে সলভ করে নিও। তোমরা তোমাদের ডকুমেন্ট একদম সবসময় ঠিক রেখো। এটা শুধু এসবিএমসিএম বলে না, ইন ফিউচার তোমাদের আরও অনেক জিনিসে কাজে লাগবে, আরও অনেক জায়গাতে তোমার কাজে লাগবে। তো এই সব জিনিসগুলোকে প্রতিটি সময় ঠিকঠাক রেখো। ওকে, সো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, বা যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে ইনস্টাতে গিয়ে ফলো করতে পারো, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।